মতুয়াগড়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার বনগাঁর চাঁদপাড়া থেকে মতুয়াবাড়ি পর্যন্ত মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ কিলোমিটার মিছিলে হাঁটবেন তিনি। মিছিলের শেষে সীমান্ত লাগোয়া বনগাঁ ত্রিকোণ পার্কে করবেন সমাবেশ। যে দিদি বালুদার সাথে কথা বলেছে যে বনগাঁতে একটা সভা করতে চাইছে, সেইভাবেই আগামী মঙ্গলবার ১টার সময় বনগাঁতে ত্রিকোণ পার্কে একটা সভা করে উনি চলে যাবেন চাঁদপাড়া থেকে ঠাকুরনগর অভিমুখে ৩ কিলোমিটার রাস্তা পর্যন্ত তিনি পদযাত্রা করবেন। এসআইআরকে নিয়েই মানুষের মধ্যে একটা ভীতি প্রদর্শন হচ্ছে, মানুষ অনেকে আত্মহত্যা করছে, অনেক খবর আমরা জানতে পারছি না, কিন্তু মানুষ প্রচণ্ড আতঙ্কগ্রস্ত রয়েছে। তিনি সেই কারণেই এসআইআর সম্পর্কে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী প্রথম থেকেই যে সাধারণ মানুষের পাশে রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, নিশ্চিত সেই বার্তা দিতে মানুষের কাছে তিনি আসবেন। এদিকে এসআইআর ইস্যুতে ফের একবার দলীয় বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোমবারের এই ভার্চুয়াল বৈঠকে থাকবেন তৃণমূলের প্রায় 10,000 নেতা কর্মী জনপ্রতিনিধি। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং মতুয়া অধ্যুষিত এলাকায় পর্যালোচনায় জোর দেওয়া হবে এই ভার্চুয়াল বৈঠকে। দেখুন, অভিষেকের সন্তুষ্টি আর অসন্তুষ্টির উপরে তো এসআইআর দাঁড়িয়ে নেই। এসআইআর একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং যে প্রক্রিয়াকে বন্ধ করবার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত তৃণমূল কংগ্রেস দৌড়েছিল, আর সুপ্রিম কোর্ট পর্যন্ত যাকে স্থগিতাদেশ দেয়নি, ফলে এসআইআর এর পথে হবে। তাতে তৃণমূল কংগ্রেস কতখানি সন্তুষ্ট হলো কি হলো না তার দায় নিশ্চিতভাবে ভারতের সরকারের বা নির্বাচন কমিশনের নেই। এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশনের সময়সীমা কিন্তু এবার এগিয়ে দিল নির্বাচন কমিশন। 4 ডিসেম্বর নয়, 25 নভেম্বরের মধ্যে ডিজিটাইজেশনের কাজ শেষ করতে হবে। রাজ্যের সমস্ত জেলা শাসকদের এই নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, এমনটাই সূত্রের খবর। ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষ করার সময়সীমা ছিল 4 ডিসেম্বর, কিন্তু তার আগেই কাজ শেষ করতে হবে 25 নভেম্বরের মধ্যে। এসআইআর নিয়ে জেলা শাসকদের কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আগে যদি কাজ শেষ না হয় তাহলে অন্যান্য কাজ শেষ করতে সমস্যা হবে, এমনটাই সূত্রের খবর। এসআইআর যখন শুরু হলো তখন এনুমারেশনের প্রক্রিয়ার জন্য 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 1 মাসের সময়সীমা দেওয়া হয়েছিল। আর জাতীয় নির্বাচন কমিশন এবার রাজ্যের সমস্ত ডিএমদের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছে 4 ডিসেম্বর নয়, এনুমারেশনের কাজ শেষ করতে হবে 25 নভেম্বরের মধ্যে। 25 নভেম্বরের মধ্যে এনুমারেশন পর্ব শেষ করা গেলে তবেই কিন্তু বাকি প্রক্রিয়া 4 ডিসেম্বরের মধ্যে শেষ করা সম্ভব। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর, আপনারা জানেন। আর সেই কারণেই কিন্তু এবার সময়সীমায় কিছুটা পরিবর্তন জাতীয় নির্বাচন কমিশন। ডিএমদের ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে 4 ডিসেম্বর নয়, এনুমারেশন পর্ব তাদেরকে শেষ করতে হবে 25 নভেম্বরের মধ্যে। তার ফলে বাকি কাজ শেষ করা যাবে 4 ডিসেম্বরের মধ্যে এবং 9 ডিসেম্বর হবে খসড়া তালিকা। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, তারিখের কিছুটা বদল হলো, তাহলে 4 ডিসেম্বর নয়, এই এনুমারেশন পর্বের কাজ শেষ করতে হবে বিএলওদের 25 নভেম্বরের মধ্যে। দেখো, জানিয়ে রাখি, আবারও জানিয়ে রাখছি যে 4 ডিসেম্বর কিন্তু অফিসিয়াল টাইম, এবং যেহেতু কালকে এটা বৈঠক হয়েছে এবং যেটা ফার্স্ট লেভেল ইভিএম চেকিং ছিল, যেখানে কমিশনের প্রতিনিধিরা ছিলেন, সেক্ষেত্রে কিন্তু যাতে কাজ দ্রুত হয় সেক্ষেত্রে জেলা শাসকদের বলা হয়েছে যে 25 নভেম্বর কিন্তু একটা ডেডলাইন, তার মধ্যেই ডিজিটাইজ করতে হবে। কারণ ডিজিটাইজেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গা কিন্তু পিছিয়ে পড়ছে, বা অনেক বিএলও কিন্তু ডিজিটাইজেশনের ক্ষেত্রে বলছে তারা স্ক্যানিং করতে পারছেন না, তাদের সার্ভারের জন্য তাদের সমস্যা হচ্ছে। সেই কারণে কিন্তু কমিশন এটা একদম জেলা শাসকদের নির্দেশ দিয়েছে যাতে 25 নভেম্বরের মধ্যে সকলে কিন্তু কাজটা করতে পারে। কারণ 4 ডিসেম্বর পর্যন্ত যদি একদম 11th আওয়ার পর্যন্ত রেখে দেওয়া হয় কাজ, তাহলে দেখা যাবে যে 8 ডিসেম্বরও কিন্তু কাজ পুরো হচ্ছে না। কিন্তু অফিসিয়াল টাইম কিন্তু 4 ডিসেম্বরই রয়েছে, কিন্তু তার আগে কাজ যাতে দ্রুত এগোতে পারে সেই কারণে কিন্তু এইভাবে জেলা শাসকদের বলা হচ্ছে যাতে বিএলওরা কাজ কিন্তু দ্রুত করতে পারে। সেই জন্য 25 নভেম্বর একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। যদিও অনেক বিএলওরাই প্রশ্ন করছিলেন যে তাহলে 25 নভেম্বর পর্যন্ত তারা করে উঠতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু কমিশন দেখতে পাচ্ছ, দেখো 1 মাসের মধ্যে দেখা গেছে প্রত্যেকটা সময় কিন্তু তাদেরকে একটা সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে যাতে কাজ দ্রুত
হয়। এবং যেহেতু 4 ডিসেম্বর একদম সামনে চলে এসেছে, সেজন্য আবারও কিন্তু এই এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশনের ক্ষেত্রে 25শে নভেম্বর বেঁধে দেওয়া হলো, যাতে বিএলওরা প্রত্যেকের কাজ আরও দ্রুত করতে পারেন এবং কাজ যাতে আরও দ্রুত শেষ হয়। সেই কারণেই কিন্তু এই বিষয়টা কিন্তু একদম ইন্টারনাল ভাবে বলা হয়েছে জেলা শাসকদের। সেক্ষেত্রে বিএলওরা কাজ করছেন এবং কমিশন জানিয়েছে যে বিএলওরা অনেক ভালো কাজ করছেন। এটাও জানানো হয়েছে যে 1% বিএলও হয়তো তারা রাজনৈতিক চাপের ফলে কিন্তু তারা যে কোনো শাস্তির মুখোমুখি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু জেলা শাসকদেরই সেটা নজরদারি রাখতে হবে, সেটাও কিন্তু বলে গেছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। কিন্তু অফিসিয়াল টাইম 4 ডিসেম্বরই রয়েছে, কিন্তু 25শে নভেম্বর বলা হচ্ছে ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষ করতে হবে, যাতে পরবর্তী যে আরো কাজ রয়েছে সেগুলো কিন্তু 4 ডিসেম্বরের মধ্যে শেষ করা যায়। কারণ ডিজিটাইজেশন প্রক্রিয়াই যদি 4 ডিসেম্বর পর্যন্ত থেকে যায়, তাহলে দেখা যাবে যে কাজই শেষ হয়নি। রুমা, ধন্যবাদ। এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.